হ্যালো, আজকে দেখাবো হচ্ছে সেটা হচ্ছে ইউটিউবে 1000 ভিউ বা ইউটিউবে থেকে আমরা কিভাবে ভিউ এর উপর ইনকাম করে থাকি। আচ্ছা, ইউটিউবে ইনকামের উপর বেসিক্যালি আমাদের যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে ভিউ থেকে ইনকাম করা। কিভাবে হয় মূলত? ভিউ আর সাবস্ক্রাইব দুইটার মাঝখানে কোনো সম্পর্ক নেই ইনকামের ক্ষেত্রে। ভিউ থেকে ইনকাম হয়, এটা হচ্ছে আমরা যখন গুগল অ্যাড দিয়ে যখন কোনো অ্যাডভার্টাইজার অ্যাড দেই, এখান থেকে এখান থেকে যখন অ্যাড গুলো চালাই, এই অ্যাড গুলো থেকে যে কস্টটা আমরা গুগলকে দিয়ে থাকি, গুগলের পার্টনারশিপ হচ্ছে ইউটিউবকে গুগল কিছু পে করে, এবং যদি 100% পে করে ইউটিউবকে, সেক্ষেত্রে হচ্ছে ইউটিউব হচ্ছে নিজে 40%, 45% সামথিং রেখে দেয় নিজের কাছে, আর হচ্ছে 55% অন্যান্য ইউটিউবে ভিডিওতে ইনভেস্ট করে অ্যাড চালায়। সেক্ষেত্রে ওই 55% পাচ্ছে হচ্ছে ইউটিউবাররা তাদের ভিডিওতে অ্যাড দেওয়ার জন্য। সেটা হচ্ছে এই 1000 ভিউজ কত, এটা পরে বলতেছি। ইউটিউব থেকে কিভাবে ইনকাম হয়? ইউটিউব থেকে ইনকাম হয় মূলত ভিডিওতে যখন অ্যাড চলে, আমরা যখন ভিডিও ওপেন করি তখন অ্যাড চলে, যে ভিডিওতে যত বেশি অ্যাড চলে সেই ভিডিওতে তত ইনকাম বেশি। কোন কোন ধরনের কোন কোন কারণে ইউটিউব থেকে ইনকাম কম বেশি হয়? এটা হচ্ছে ইউটিউব থেকে কম বেশি ইনকাম হওয়ার যে মূল কারণ, এটি হচ্ছে ইউটিউবের ভিডিও লং, বা ইউটিউবের ভিডিওটা কতটুকু লম্বা সেটার উপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে হচ্ছে একটা ভিডিও যদি বেশি লং হয়, সেক্ষেত্রে সেটাতে বিভিন্ন ধরনের মাল্টিপল অ্যাড উপস্থাপন করবে ইউটিউব। এর জন্য হচ্ছে আমরা দেখি কি ধরনের অ্যাড চলে। ইউটিউব থেকে কিভাবে ইনকাম হয়? ইউটিউব থেকে ইনকাম হয় ভিডিও অ্যাড থেকে। কোন কোন ধরন কোন কোন কারণে ইউটিউব থেকে ইনকাম কম বেশি হয়? বললাম যে ইনকাম কম বেশি হয় নির্ভর করে ভিডিও লং এর উপর, ঠিক আছে। আরেকটি হচ্ছে অ্যাড টাইপের উপর। ইউটিউবে যে আমরা অ্যাড গুলো দেখি, অ্যাডটা হচ্ছে 5 প্রকারের অ্যাড। আমি দেখিয়ে দিচ্ছি, আমি একজন অ্যাডভার্টাইজার। সেটা হচ্ছে স্কিপেবল ইনস্ট্যান্ট, বাম্পার, নন স্কিপেবল ইনস্ট্যান্ট, আউট স্ট্যান্ট, অ্যাড সিকোয়েন্সি। সেক্ষেত্রে সবচাইতে বেশি কোন অ্যাডটা থেকে ইনকাম হয় সেটা হচ্ছে স্কিপেবল নন স্ট্রিম অ্যাড। এটা আপনি স্কিপ করতে পারবেন না, 15 সেকেন্ড আপনাকে দেখতে হবে। এই ভিডিওটার জন্য আপনাকে 15 সেকেন্ড মাস্ট বি আপনাকে দেখতে হবে। নন স্কিপেবল ইনস্ট্রিম 15 সেকেন্ড আপ আপনাকে দেখতেই হবে। এই ভিডিওটির জন্য সবচাইতে বেশি ইনকাম হয়। এই অ্যাডটা যদি কারো ভিডিওতে চলে, সে হচ্ছে ওই ভিডিওতে বেশি ইনকাম করতে পারবে। আর অ্যাড ব্যাক সিপিএম, আমরা যখন একটা অ্যাড এর সিপিএম দিয়ে থাকি, মূলত আমরা যখন এটা সেভেন কন্টিনিউ করি, আমি লাইভ দেখাচ্ছি। সেভেন কন্টিনিউ পরে আমরা এই জায়গায় একটা বিট দিয়ে দিই। এই বিটটা আমরা যত দিচ্ছি সেটা হচ্ছে ততটা অ্যাডে ক্লিক বেসিক এন্ড দেন ভিউ বেসিক কাটবে। এটা অ্যাড ভিডিও হচ্ছে ভিউ বেসিক কাটবে। এটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারি যে এখানে দেখছেন, ধরেন যে $1000 বাজেট দিলে, 1000 ডলার বাজেট দিলে হচ্ছে পরবর্তী যখন আমরা বিটটা দিই, এই দেখেন এখানে যখন আমরা বিটটা দিচ্ছি, এখানে বিটটা কত দিচ্ছি, এখানে দেখেন একটা ভিউ, একটা সিপিএম এর জন্য, একটা সিপিএম হচ্ছে আপনার কস্ট পার 1000 ইমপ্রেশন। হ্যাঁ, আমরা যখন একটা অ্যাড যখন 1000 ইমপ্রেশন হবে, 1000 ইমপ্রেশন হইলে কত টাকা কাটবে? আমরা এটা দিয়ে থাকি অলওয়েজ, আমরা যারা অ্যাডভার্টাইজার আছি তার দিয়ে থাকি 3 সেন্ট দিয়ে থাকি, 30 না, এটা এটা হচ্ছে 3 সেন্ট। 3 সেন্ট দিয়ে থাকি, অন্যান্য বেশিও দিয়ে থাকি। এটা হচ্ছে 1000 ইমপ্রেশন বেসিস, এটা হবে। এটা হচ্ছে এভাবে। হ্যাঁ, অ্যাড অ্যাড ব্যাক সিপিএম এটা গেল আসলে। এটা যেটা গেল ইউটিউবের ভিউ এর উপর কিভাবে ইনকাম হয় মূলত। ইনকামটা হয় মূলত অ্যাড থেকে, আর হচ্ছে অ্যাড এর উপর নির্ভর করে ইনকামের ধরন হয় ভিন্ন ভিন্ন, ভিডিওর উপর নির্ভর করে অ্যাড এর ধরন হয় ভিন্ন ভিন্ন। আর লাইভ প্রুফ হচ্ছে এই আমরা অ্যাডটা ক্রিয়েট করি গুগল থেকে, দেন হচ্ছে এটা আমাদের যায় হচ্ছে ইউটিউবের ভিডিওর মাঝখানে। আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে মূলত ইউটিউব থেকে ইনকাম হয়। আর 1000 ভিউজ, এটা কোনো এটা কোনো মিনুয়ালি কোনো এটা কোনো একটা ফিক না। এটা আসে হচ্ছে এখান থেকে। 1000-এ কত আসবে হচ্ছে এটা টোটাল যখন অ্যাডভার্টাইজিং দিয়ে থাকে, ভিউ আসলে তারপর এটা বোঝা যায়। কিন্তু এই সিপিএম দ্বারাই ভিউ এর 1000 কত আসবে সেটা নির্ণয় করা যায়, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে মূলত ইউটিউব থেকে ইনকাম করা যায়। সম্পূর্ণটা আমি লাইভে দেখিয়ে দিলাম।
ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।